হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য সিডিবির প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো এটি হলো সেট নাম্বার 13। আর আজকে আমি যে কোশ্চেনগুলি নিয়ে এসেছি সেগুলি সবগুলোই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষায় অনেকটাই সুবিধা হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা হলো কোনটি? মানে পরিবারের ভূমিকা কীরকম? এ প্রয়োজনীয়, বি মুখ্য, সি গৌণ, না ডি অতি প্রয়োজনীয় নয়। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা হলো কীরকম? পরিবারের ভূমিকা। তো সামাজিকীকরণের প্রাথমিক পর্যায়ই হলো পরিবার। তো প্রাথমিক সামাজিকীকরণই হলো পরিবার। তো পরিবারের ভূমিকা অত্যন্ত জরুরি। আর এখানে হবে অপশন নাম্বার বি, মুখ্য। পরিবারের ভূমিকা হবে মুখ্য, কারণ পরিবারের ভূমিকা হলো অত্যন্ত জরুরি। সামাজিকীকরণের প্রাথমিক সামাজিকীকরণের মধ্যেই রয়েছে পরিবার। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, ভাইগটস্কি বলেন যে শিশুর বিকাশ হয় কি? এ অভিযোজন ও আত্মীকরণের ফলে, বি সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে, সি একটি সংস্কৃতির বংশগতি সংক্রান্ত উপাদানগুলির কারণে, না ডি প্রথাগত শিক্ষার ফলে। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে ভাইগটস্কি বলেন যে শিশুর বিকাশ হয় কিরকম, মানে শিশুর বিকাশ কার ফলে হয়। তো এখানে বলেছে ভাইগটস্কি। তো ভাইগটস্কি বললেই তোমরা দেখবে যেখানে সামাজিক থাকবে সেটাই উত্তর হবে। এটি হলো কি পয়েন্ট, যে ভাইগটস্কি মানেই সামাজিক, কারণ ভাইগটস্কি থিওরি দিয়েছেন হলো সামাজিক নির্মিতিবাদের উপরে থিওরি দিয়েছেন। তো ভাইগটস্কি মানেই সামাজিক, যেখানে থাকবে সেটাই উত্তর হবে। তো দেখো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে। তো শিশুর বিকাশ হয় সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্বন্ধে জানার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো কোনটি? শিশুর যে বৃদ্ধি ও বিকাশটি হয়েছে তার সম্বন্ধে জানার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো কোনটি? এ তুলনামূলক পদ্ধতি, বি মনোবিশ্লেষণমূলক পদ্ধতি, সি বিকাশমূলক পদ্ধতি, না ডি পরিসংখ্যানমূলক পদ্ধতি। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে কি বলেছে, যে শিশুর বিকাশ ও বৃদ্ধি, মানে বিকাশ ও বৃদ্ধি সম্পর্কে জানতে পারি কোন পদ্ধতির সাহায্যে? তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, বিকাশমূলক পদ্ধতি। আমরা বিকাশমূলক পদ্ধতির মাধ্যমেই একটি শিশুর বিকাশ ও বৃদ্ধি সম্পর্কে জানতে পারবো। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, বুদ্ধিমত্তা প্রসঙ্গে নিচের কোনটি সত্য? এ বুদ্ধিমত্তা হলো শেখার সক্ষমতা, বি বুদ্ধিমত্তা হলো মানিয়ে নেওয়ার সক্ষমতা, সি বুদ্ধিমত্তা হলো বিমূর্ত যুক্তি প্রদানের সক্ষমতা, না ডি ওপরের সবগুলি? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে বুদ্ধিমত্তা প্রসঙ্গে নিচে কোনটি সত্য? সত্য বলেছি কিন্তু। তো এই নাম্বার কি বলেছে? বুদ্ধিমত্তা হলো শেখার অক্ষমতা, এটা অবশ্যই ঠিক, এটা রাইট। বি নাম্বার বলেছে বুদ্ধিমত্তা হলো মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটাও সঠিক, এটাও রাইট, কারণ মানিয়ে নিতেই হবে আমাদের। তারপরে সি নাম্বার কি বলেছে? বুদ্ধিমত্তা হলো বিমূর্ত যুক্তি প্রদানের সক্ষমতা। তো সি নাম্বারটা অবশ্যই রাইট। তাহলে এ, বি, সি তিনটাই রাইট, তিনটাই সত্য। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। ওপরের সবগুলি হলো সত্য। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, জ্ঞানাত্মক বিকাশ হলো কিসের বিকাশ? এ বুদ্ধির বিকাশ, বি শিশুর বিকাস, সি দক্ষতার বিকাশ, না ডি ব্যক্তির বিকাশ? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে জ্ঞানাত্মক বিকাশ হলো কিসের বিকাশ? তো দেখো এখানে তোমরা জ্ঞানাত্মক মানে ভাববে যে বিকাশটা হয় কোনো ব্যক্তির বিকাশ হয়, তাহলে অপশন নাম্বার ডি হবে ব্যক্তির বিকাশ, কিন্তু এটা হবে না। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, বুদ্ধির বিকাশ। তো বুদ্ধির বিকাশ হলেই একটি ব্যক্তির বিকাশও হবে, শিশুর বিকাশও হবে, দক্ষতার বিকাশই হবে।
তো বুদ্ধির বিকাশ হলে সবগুলোরই বিকাশ হবে, তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে বুদ্ধির বিকাশ। তো জ্ঞানাত্মক বিকাশ হলো বুদ্ধির বিকাশ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন। এটা হলো কোশ্চেন অফ দ্য ডে, থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর প্রবক্তা হলেন কে? ক্লাসিক্যাল কন্ডিশনিং মানে হলো প্রাচীন অনুবর্তন। প্রাচীন অনুবর্তন। এ স্কিনার, বি থর্নডাইক, সি গেস্টাল্ট, না ডি প্যাভলভ। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। তো ক্লাসিক্যাল কন্ডিশনিং মানে হলো প্রাচীন অনুবর্তন তত্ত্ব। এর প্রবক্তা হলেন কে? তো মনে রাখবে সবাই যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন অপশন নাম্বার ডি, প্যাভলভ। প্যাভলভ হলো ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক। তো অপশন নাম্বার ডি হবে এটার উত্তর, প্যাভলভ। তো প্যাভলভ এই তত্ত্বটি দিয়েছেন কিসের উপর মানে পরীক্ষা করেছিলেন তিনি? তো প্যাভলভ হলো কুকুরের উপর পরীক্ষা করেছিলেন। কুকুরের উপর পরীক্ষা করেছিলেন প্যাভলভ। তো এটা মনে রাখবে যে কোশ্চেন আসতেই পারে, প্যাভলভ কুকুরের উপরে পরীক্ষা করেছিলেন, মানে কোশ্চেন এরকমভাবে আসবে যে কুকুরের উপর পরীক্ষা করেছেন কে, কোন বিজ্ঞানী, তখন উত্তর দিবে যে প্যাভলভ। তো এটাও তোমরা মনে রাখবে অবশ্যই। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন। প্রাথমিক প্রেষণা বলে গণ্য করা হয় কোনটিকে? প্রাথমিক প্রেষণা বলেছি কিন্তু এখানে। এ সামাজিক প্রেষণা, বি মনস্তত্ত্বগত প্রেষণা, সি শরীর বিষয়ক প্রেষণা, না ডি শিক্ষামূলক প্রেষণা। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে প্রাথমিক প্রেষণা। প্রাথমিক প্রেষণা বলতে মানে কোনটাকে বলা হয়? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, শরীর বিষয়ক প্রেষণা। তো প্রাথমিক প্রেষণা বলতে বোঝায় শরীর বিষয়ক প্রেষণাকে, শরীর বিষয়ক প্রেষণা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। সাবলীলতা, বিস্তৃতিকরণ, মৌলিকতা ও নমনীয়তা প্রভৃতি গুণগুলি জড়িত কিসের সাথে জড়িত? এই গুণগুলি সাবলীলতা, বিস্তৃতিকরণ, মৌলিকতা ও নমনীয়তা এগুলির গুণগুলি কিসের সাথে জড়িত? এ বহু বিচিত্র চিন্তনের ক্ষমতার সঙ্গে, বি প্রকৃতির ক্ষমতার সঙ্গে, সি প্রতিভার সঙ্গে, না ডি সৃজনশীলতার সঙ্গে। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে কি সাবলীলতা, বিস্তৃতিকরণ, মৌলিকতা ও নমনীয়তা এই সবগুলি আমরা কি করি, মানে সৃজনাত্মক দিয়েই বুঝি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, সৃজনশীলতার সঙ্গে এই গুণগুলি জড়িত, সৃজনশীলতার সঙ্গে এইগুলি জড়িত। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো। শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের আগ্রহকে প্রভাবিত করে এরূপ একটি বাহ্যিক কারণ হলো কোনগুলি? বাহ্যিক কারণ বলেছে, বাহ্যিক, মনে রাখবে এটা। এ আবেগ ও অনুভূতি, বি সংস্কৃতি ও প্রশিক্ষণ, সি শিক্ষার্থীদের মানসিকতা, না ডি লক্ষ্য ও অভিপ্রায়। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের আগ্রহকে প্রভাবিত করে এরূপ একটি বাহ্যিক কারণ বলছে, বাহ্যিক, অভ্যন্তরীণ নয় কিন্তু, বাহ্যিক বলেছে। তো অপশন নাম্বার এ কি আছে? আবেগ ও অনুভূতি। তো এটা কিন্তু এ নাম্বারটা হলো অভ্যন্তরীণ কারণ। তারপরে সি আছে কি শিক্ষার্থীদের মানসিকতা, মানসিকতা, তাহলে এটাও কিন্তু শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কারণ। তারপরে ডি আছে লক্ষ্য ও অভিপ্রায়, এটাও কিন্তু অভ্যন্তরীণ কারণ। তো এখানে বি নাম্বার কি আছে? সংস্কৃতি ও প্রশিক্ষণ। তো সংস্কৃতি ও প্রশিক্ষণ হলো বাহ্যিক কারণ, এটা কিন্তু ভিতরের কারণ নয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, যে বাহ্যিক কারণ হলো সংস্কৃতি ও প্রশিক্ষণ। সংস্কৃতি ও প্রশিক্ষণ হলো আগ্রহকে প্রভাবিত করার একটি বাহ্যিক কারণ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার আর আজকে লাস্ট কোশ্চেন এটি। মৌখিক বা শারীরিক শাস্তি শিশুদের ক্ষেত্রে যে প্রভাব ফেলে তা হলো কি, মানে কীরকম প্রভাব ফেলে শিশুদের ক্ষেত্রে শাস্তি দেওয়াটা? এ তাদের ধারণাকে নষ্ট করে দেয়,
বি শিশুদের ভাবমূর্তি রক্ষায়, সি তাদের কাজে উৎসাহ দিয়ে থাকে, না ডি তাদের পরীক্ষার ফলের উন্নতিতে। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে মৌখিক ও শারীরিক শাস্তি। তো শাস্তি কিন্তু অবশ্যই শিশুদের দেওয়া উচিত নয়। এই শাস্তি দিলে শিশুদের শিশুদের ক্ষেত্রে কী প্রভাব ফেলবে এখানেই বলেছে এটি। তো বি নাম্বার দেখো, শিশুদের ভাবমূর্তি রক্ষা, এটা তো হবেই না, রক্ষা করা হবেই না। তাদের কাজে উৎসাহ দান করে, এটিও হবে না। তো তাদের পরীক্ষার ফলে উন্নতি, এটাও হবে না শাস্তি দিলে বি সি ডি তিনটার মধ্যে কোনোটাই হবে না। তো শাস্তি দিলে হবে কি, তাদের নিজেদের ধারণাকে নষ্ট করে দেয়। তো অপশন নাম্বার এ হবে উত্তর, যে তাদের নিজস্ব যে ধারণাগুলি আছে সেগুলি নষ্ট হয়ে যাবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, তাদের নিজেদের ধারণাকে নষ্ট করে দেয় এই শাস্তি দিলে পরে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো এই ছিল টোটাল 10টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।